সুপ্রভাত। একই সঙ্গে পেঁপে গাছ বসানো। এই গাছটিতে এত পেঁপে এবং প্রত্যেকটি পেঁপে প্রায় একই সাইজের। পেঁপে ভরে আছে, আবার নতুন ফুল এবং পেঁপে ধরছে। কিন্তু এই গাছটিতে দুটি পেঁপে, অথচ নতুন পেঁপে হওয়ার জন্য কোনো ফুল আসছে না। এখন আমাদের কী করণীয়? সুপ্রভাত। ফ্যামিলি গিয়ে ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে পেঁপে গাছে ফল হয়েছে কিন্তু নতুন করে ফুল এসে নতুন পেঁপে আসছে না। কোনো গাছে অনেক ফল আছে, কোনো গাছে আবার দুটি ফল আছে, আর নতুন করে কোনো ফুল আসছে না। এই সম্বন্ধেই এই গাছটির কি পরিচর্যা করার এই সময় প্রয়োজন। বর্ষা এসে গেছে, এখন পেঁপে গাছে প্রচুর ফুল আসবে এবং ফল শুরু হবে, তাই এই গাছটির যত্নের খুব প্রয়োজন। সেটি আজকে আমরা দেখে নেব, এর কি যত্ন করব। যেহেতু এটা ছাদ বাগান এবং বেডে আমরা গাছটি বসিয়েছি, তাই আমরা চতুর্দিকটা পাচ্ছি না, কারণ অন্যদিকে গাছ আছে। তাই গাছটির গোড়া থেকে 1 ফুট ছেড়ে আমরা একটি ভালো করে গর্ত করে নেব এবং এই গর্তটার মধ্যে কিছু খাবার মানে কিছু সার প্রয়োগ করব। কি কি সার আমরা প্রয়োগ করব সেটাই একটু আমরা দেখে নেব। আমরা বেডের মধ্যে ঠিক 1.5 ফুট আন্দাজ একটি গর্ত করে নিলাম এবং ব্যাসার্ধ যেটা হলো প্রায় 2 ফুট। এই যে গর্তটা আমরা করেছি, এই গর্তটার মধ্যে আমরা যে খাবারটি দেব, সেই খাবারটি এখন থেকে জানুয়ারি মাস পর্যন্ত গাছটির যেন কোনো রকম খাবারের প্রয়োজন না হয়। প্রথম বসানো হয়েছিল খাবার দিয়ে, তারপর আর কোনো খাবার দেওয়া হয়নি। তাই ফার্স্ট সিজনে যখন ফুল আসে তখন খাবারের অভাবে কম ফুল এসেছিল এবং কম পেঁপে হয়েছে। এখন দেখা যাক আমরা এই যে গর্তটা করলাম, এই গর্তটা যে 1.5 ফুটের মতো আমরা গর্তটা করেছি, বেডটি ডেপথ প্রায় 2 ফুট এবং পেঁপে গাছের শিকড় আমরা 1 থেকে 1.5 ফুটের। এই গর্তটায় প্রথমে মিউরেটিক অফ পটাশ 250 গ্রামের মতো চতুর্দিকে দিয়ে দেবো। তারপর আমরা যেটা করব সেটা হলো হাড় গুঁড়ো। আমরা 250 গ্রামের মতো হাড় গুঁড়ো এই গর্তটায় দিয়ে দেব। অবশ্যই যেদিকে পেঁপে গাছটি আছে সেদিকেও এবং গোটা গর্তটা জুড়ে। আর যেটা করব আমরা সেটা হলো 500 গ্রামের মতো সরষে খোল আমরা এই গর্তটার মধ্যে দিয়ে দেব। আর যেটা করব কিচেন কম্পোস্ট। একটা জিনিস লক্ষ্য করুন, এই যে গর্তটার মধ্যে যে জৈব সার এবং কিছু রাসায়নিক সার, মিউরেটিক অফ পটাশ রাসায়নিক সার, বাকি সব জৈব সার, সর্ষে খোল বলুন আর হাড়ের গুঁড়ো বলুন, যেগুলো আমরা দিলাম, এগুলো কিন্তু গর্তটা চতুর্দিকে মাটির সঙ্গে লেপ্টে আছে। এর ঠিক উপরে আমরা 1 ড্রাম, প্রায় 15 কেজি আন্দাজ একটি ড্রামে
আমরা 1 গ্রাম কিচেন কম্পোস্ট এই গর্তটায় ভর্তি করব। এক গ্রাম কিচেন কম্পোস্ট আমরা এই গর্তের মধ্যে দিয়ে দেবো। যারা উঠানে বা জমিতে পেঁপে চাষ করবেন, পেঁপে গাছের ঠিক 1-1.5 ফুট দূরত্বে চতুর্দিকে গর্ত করে এই কাজটি করে দিতে পারেন। যেহেতু আমি ছাদ বাগানে করছি, একটি দিকে এখন করলাম, আরও অন্য পেঁপে গাছ আছে, অন্যদিকে যখন করব দুটো দিক দিয়েই কিন্তু এই পেঁপে গাছটা উপকৃত হবে। যেহেতু বর্ষাকাল এর মধ্যে আর জল দেবো না, গ্রীষ্মকাল হলে এর মধ্যে জল দিয়ে দিতে পারেন। 1 গ্রাম কিচেন কম্পোস্ট দেওয়ার পর আমরা যেটা করব, বাগানেরই কিছু ফ্রেশ মাটি দিয়ে আমরা এটা চাপা দিয়ে দেবো, যেটি বালি দোআঁশ মাটি দিয়ে আমরা এটি চাপা দিয়ে দেবো। এবং চাপা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এই মাটিটিতে যেখানটা চাপা দেবো এটা একটু মাদার মতো হয়ে থাকবে, কিছুটা জল এখানে বৃষ্টির জল থাকবে। এবং আমরা এখানে একটি কুমড়ো মাদা তৈরি করে নেব, ওই একই খাবারে যেমনি পেঁপে গাছটিও হবে, তেমনি আবার কুমড়োর গাছেরও ফলন হয়ে যাবে। কিছু কুমড়ো বীজ আমরা এখানে দিয়ে দেবো, ওপরে মাচা আছে, মাচায় গাছগুলো উঠে যাবে। চাষের বিস্তারিত তথ্য দিয়ে থাকি, তাই সমস্ত ভাই বোনেদের বলবো যে যারা এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। একটি লাইক দিয়ে যান, একটি লাইক অবশ্যই ভিডিও তৈরিতে যথেষ্ট এনার্জি আসে। এবং সবচেয়ে বড় কথা বলবো যে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। শেয়ার করতে বলবো এই কারণে, প্রত্যেকটি ছাদে যদি এরকম একটি সবুজ বাগান থাকে, একটি ছাদ বাগান শুধু সবজি খাওয়ার জন্য নয়, অক্সিজেন সরবরাহের জন্যে। তাই যদি আমাদের বাগান থেকে প্রচুর অক্সিজেন সরবরাহ হয়, সমাজে বাতাসে অক্সিজেনের ব্যালেন্স সম্পূর্ণ হবে। তাই আমি ভিডিওটি প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য আবেদন করব। আর কি করব, 10 লিটার লিকুইড কম্পোস্টার এই মাদারিতে আমরা দিয়ে দেব। আমরা যেটা করব, এই জল যেন বর্ষার জল যে বেড আছে সেই বেডের সাইড দিয়ে উপর দিয়ে না যায়, বর্ষার জল যেন বেডের পুরো বেডটা চাড়িয়ে যায়। এবং জল নিকাশি যে ব্যবস্থা সাইড দিয়ে আছে ছাদের দিকে পড়বে এবং ড্রেনেজ হয়ে বাইরে বেরিয়ে যাবে। ঠিক এইভাবে আমরা এই পেঁপে গাছটির যত্ন নিলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছুটা জল যেন এই মাদারার মধ্যে থাকে। পেঁপে গাছ প্রচুর জল পছন্দ করে, তাই বর্ষাকালেই পেঁপের ফুল বেশি আসে। তাহলে এখন পেঁপের ফুল আসবে। আর এই গাছটি ঠিক ডিসেম্বরের মধ্যে খুব কম করে 1 থেকে 1.5 ফুট এরিয়ায় প্রচুর পরিমাণে ফুল এবং পেঁপে ফলে যাবে। দেখা যাক বাগানে কোনো কুমড়ো গাছ রেডি আছে কিনা,
চারা রেডি থাকলে সেই চারাগুলো আমরা এখানে এখনই বসিয়ে দেব। দুটো কুমড়োর চারা করা ছিল, ওই দুটো কুমড়োর চারা এখানে বসিয়ে দিলাম, যেগুলো একই খাবারে বেড়ে উঠবে এবং মাচা ভর্তি হয়ে যাবে। পেঁপে গাছেও ফল আসবে আর কুমড়ো গাছগুলো মাচায় ভর্তি হয়ে যাবে। এই গাছটিতে আমি 2 থেকে আড়াই মাস আগে করেছিলাম। দেখুন, বেড থেকে ঠিক 2 ফুট উচ্চতায় প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে এবং যে আগের পেঁপে গাছটা যে পরিচর্যাটা আমি করলাম, এই পেঁপে গাছটাও ঠিক একই পরিচর্যা আমি এখন করে দেব, যাতে করে আমরা এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে পেঁপের ফুল, যেমনটি আমরা এই গাছটিতে পাচ্ছি। দেখুন, প্রচুর পেঁপে আছে কিন্তু প্রচুর ফুলও হচ্ছে। ফুল কোনো অংশে মানে রেস্ট আসছে না। পেঁপে গাছে যদি ফুল রেস্ট হয়ে যায় তাহলে কিন্তু কাণ্ডটা বেড়ে যাবে, পেঁপে কম হবে। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করলাম না। পেঁপে গাছে পেঁপের সঙ্গে সঙ্গে প্রতিটি সময় কিভাবে প্রচুর ফুল এবং পেঁপে আমরা গাছে ধরাবো, সেই বিষয়টা নিয়ে আজকের পরিচর্যা আমি হাতে হাতে দেখালাম। এখানে আমি আজকের প্রতিবেদনটা শেষ করব এবং সকলের সাথে আবার পরবর্তী ভিডিওয়ে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যাতে করে আমরা সুস্থ থাকি এবং স্বাভাবিক থাকি। নমস্কার।